मोहतरम मुअज़्ज़ज़ सदर इजलास वजीबुल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान आज़म अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार आড়ালে दूर दूरान्ते अवस्थानरत अल्लाह पाकेर बान्दीरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया जे महान अल्लाह पाक रब्बुल आलामीन এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত জরুরি কাজ ফেলে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে, না আরো কোনো উদ্দেশ্য আছে? আপনারা কেউ টাকা পয়সার জন্য আসছেন? খাওয়ার জন্য আসছেন? আমরা কেন আসছি? কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের রেজাবন্দির উদ্দেশ্যে আমরা এখানে আসছি। বসছি কোথায়? জিকিরের মজলিসে। কিসের মজলিস? এখানে এখন দুনিয়াবি আলোচনা হয়, ব্যবসা বাণিজ্যের আলোচনা হয়। এখানে যা আলোচনা হইতেছে কোরআন এবং হাদিস থেকে, উদ্দেশ্য হলো জিকির। কোরআন এবং হাদিসের আলোচনা যে করে তার জন্য জিকির, যে শোনে তার জন্য জিকির। কান দিয়া শুনতেছি, কানের জিকির হইতেছে। চক্ষু দিয়ে তাকাই আছি, চোখের জিকির হইতেছে। অন্তর দিয়ে খেয়াল করতেছি, অন্তরের জিকির হইতেছে। শরীর উপস্থিত রাখছি, শরীরের জিকির হইতেছে। এক কথায় এই মুহূর্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার জিকিরে মশগুল? জোরে কোন? এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ, আমাদের আকাবেররা বলতেন, কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার পরে আখিরি মোনাজাত দিয়ে যদি কেউ বাড়িতে যায়, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়। অগশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদ রে, যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাইকে মাফ করার ঘোষণা দিয়ে দেন, আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাইরই মাফ করিয়ে দিলা? ওখানে তো অনেক ভেজাইল্লা লোক আছে, ওখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না। কেউ আসছে ব্যবসা করতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে বক্তব্য দেওয়ার জন্য। উদ্দেশ্য তো সবাই ঠিক নেই, তুমি সবাইরই মাফ করে দিলা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক দোস্ত আছে। কি আছে? আমার এক প্রিয় বান্দা আছে, পর্দার আড়ালে আমার এক বান্দি আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা একত্রিত হয়ে এক মজলিসে বসার কারণে তার উসিলায় আমি সবাইকে মাফ করে দেব। কেমন জানি ব্যাপারটা এরকম, বাদশার মেয়ের বিয়া, মেহমানদেরকে দাওয়াত দিয়েছে, মেহমানরা আসছেন। ওনাদের সাথে এমন কিছু মানুষ আসছে যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। এরকম হয় না? এমন কিছু মানুষ আছে যারা বাদশার বিরুদ্ধে সমালোচনা করে, বাদশারে গালিগালাজও করে, দুশ্মনী করে। এমন মানুষ ওই মেহমানদের সাথে এসে টেবিলে বসে গেছে। আচ্ছা বলেন তো, কোনো ভদ্র মানুষ, রাজা বাদশার কথা বাদ, এই এলাকার যারা কুলীন ভদ্র ফ্যামিলি আছে, এরকম কোনো ভদ্র মানুষ, কোনো জমিদার মানুষ ওই মেহমানদের সাথে যে দুশ্মনের আসছে টেবিলে বসছে, তাদেরকে হাত ধরে উঠিয়ে দেয় না? তাদেরকেও খানা দেয়? বরঞ্চ মেহমানদের জন্য যে ব্যবস্থা, ওই দুশ্মনদের জন্য একই ব্যবস্থা। এই কথা ঠিক না?
তো দুনিয়ার একজন সামান্য জমিদার, সামান্য বাদশাহ যদি তার মেহমানদের সম্মানের কারণে, তাদের মহাব্বতে, তাদের ভালোবাসার কারণে তার দুশ্মনদেরকেও খানা দিতে পারে, তা আমার মাওলা কি দুনিয়ার জমিদারের চেয়ে ছোট হয়ে গেল? না, আমার মাওলা বাদশার বাদশাহ। তা আমার মাওলা কেন তার প্রিয় বান্দাদের উসিলে আমাদেরকে মাফ করতে পারবেন না? এই জন্য আল্লাহ পাক বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে ভাইরা, চোরের সঙ্গে থাকলে চোর হয়, ডাকাইতের সঙ্গে থাকলে ডাকাইত হয়, নেশাখোরের সঙ্গে থাকলে নেশাখোর হয়। ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে এই মানুষটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হাদিসের ভিতর পরিষ্কার রওয়ায়াত আসছে, একজন হক্কানি আলেমের দিকে যদি মোহাব্বতের নজরে কেউ তাকায়, তার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক জড়াইয়া দেয়। কাজী ভাই, এরকম একটা মজলিসে আমরা আসলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের ভিতরে বেগুনা তালবে আলিমরা আছে, কোরআনের হাফেজ আছে, সাদা দাড়িওয়ালারা আছে, যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায়, হক্কানি ওলামায়ে কেরাম আছে। ভাইরা, এরকম একটা মজলিসে আসার পরে আমরা সবাই খুশি না বেজা? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? শুধু জবান দিয়া না, অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া তান একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে ক্ষুধার্ত, অনেকে ক্লান্ত, অনেকে অসুস্থ। আমি লম্বা আলোচনা করব না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআনুল কারীম থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি। জানি না দুটোটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, হে আমার বান্দাবান্দিরা, তোমাদের মধ্যে একদল বান্দাবান্দি জান্নাতে যাবে, আর একদল বান্দাবান্দি কোথায়? মৃত্যুর পরে জায়গা কিন্তু 2টা। কয়টা? মুখস্থ করেন, কয়টা? হয়তো জান্নাত, নয়তো তৃতীয় কোনো জায়গা নাই। পালাইয়া থাকার মতো কোনো জঙ্গল নাই, কোনো মরুভূমি নাই, কোনো গর্ত নাই। দুনিয়ার ভিতরে পালাইয়া থাকা যায়, পুলিশে তালাশ করে, জঙ্গলে পালাইছেন, সুন্দরবনে গিয়ে পালাইছেন, পাহাড়ে গিয়ে পালাইছেন, আপনার তালাশ করিয়ে পায় না। আর এক দেশ থেকে আরেক দেশে পালাইতে পারলে তো পুলিশের বাবাই আর ধরতে পারে না। কি কথা ঠিক না? কিন্তু মৌয়াতের পর এমন কোনো জঙ্গল নাই, এমন কোনো গর্ত নাই, এমন কোনো দেশ নাই যেখানে যে পালাই থাকবেন। জায়গা 2টা, হয়তো জান্নাত নয়তো, হয়তো জান্নাত নয়তো। আমরা যারা এখানে আসছি বা ওয়াহদানিয়াতের উপর ঈমান আনছি, বিশ্বাস করি, পরকালকে যারা বিশ্বাস করি, নাস্তিক ছাড়া তো সবাই পরকালকে বিশ্বাস করে। আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে না জাহান্নামে? বেরা, জাহান্নামে কোনো মোমেন, কোনো মুত্তাকি, কোনো মুসলমান যাইতে চায়? সবাই জান্নাতে যাইতে চাই না? আমরা জান্নাতে তো যাইতে চাই, ভালো ভালো আম সবাই খাইতে চাই, এ ব্যাপারে একমত, কিন্তু গাছ লাগাইতে রাজি না। আম খাওয়া যাইবে? কথা কয় না। আবার আম খাওয়ার আশায় গাছ লাগাইছি, মাদার গাছ। কি গাছ? মাদার গাছ ছিলেন আপনাদের দেশে? কি কয়? ওই তো সারা গায়ে কাটা, কি কয়? মান্দার গাছ কয়। মান্দার গাছ লাগাইয়া ভালো করে বেড়া দিয়েছেন, ঔষধ দিয়েছেন, পানি দিয়েছেন, সার দিয়েছেন, 100 বছর চেষ্টা করছেন, মাদার গাছ দিয়ে কি পরিমাণে আম হইবে? মোটে হইবে না। তো জান্নাতে সবাই যাইতে চাই, জান্নাতের কথা শুনলে সবাই লাভ দিয়ে উঠি, কিন্তু জান্নাতের কাম করবো না, কাম করবো উল্টা। যাওয়া যাইবে? আবার জান্নাতে যাওয়ার আশায় মুরব্বী ধরলাম, শায়েক ধরলাম, বা পীর ধরলাম, পরামর্শ নিলাম এমন ব্যক্তির, যারা বলে দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা কিছু না, দিল কোরআনের মানি বুঝলা না ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলা না। নজরুল লেখেন কি একদল আছে না? নাই? কয় দিলের পর্দা হইল বড় পর্দা, বাইরের পর্দার তো কোনো দামই নেই। হুজুররা তো আসলে কোরআনের অর্থ বোঝে নাই। নজরুল লেখেন
কথাটা একদিক দিয়ে আসলেই ঠিক। কিভাবে ঠিক? আসলেই দিলের ভিতরে যদি পর্দার আজমাত, পর্দার মোহাব্বত অন্তরে না থাকে, উপরে পর্দা করলে এই পর্দার মূল্য দুনিয়ার মানুষের কাছে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে আসলে এই পর্দার কোনো দাম নেই। কি কথা ঠিক না? কিন্তু প্রকাশ্যে পর্দা না করিয়া, পর্দা না মানিয়া, আল্লাহ পাকের হুকুম হাকাম মানার চেষ্টা না করিয়া মনে মনে পর্দা করার চেষ্টা করা, এটা কোনোদিন সম্ভব? জোরে কোন? এই মারেফাতি গ্রুপ বলে যে নামাজের মতো নামাজ, পর্দার মতো পর্দা জীবনে একবার করলেই হয়। আগে কলব ঠিক করো, তারপরে নামাজ পড়ো। ওই কপাল পরারা কলব ঠিক করতে করতে আর গাজার কলকি টানতে টানতে কবরে যায়, জীবনের নামাজ কপালে জোটে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। প্রকাশ্যে নামাজ না পড়িয়া কোনোদিন কলব ঠিক করা সম্ভব না। প্রকাশ্যে পর্দা না করিয়া কোনোদিন পর্দার মোহাব্বত ভিতরে, পর্দার আজমাত ভিতরে আনা সম্ভব না। যারা বলে আমাদের দেল ঠিক আছে, ভাইরা, মহিলা আর পুরুষ একসাথে লাফালাফি করবে, আর কোনো পুরুষ বলবে আমার দেল ঠিক আছে, দেল মহিলার দিকে যায় না। কোনো মহিলা বলবে আমার দেল ঠিক আছে, কোনো পুরুষের দিকে যায় না। এটা কি কোনোদিন সম্ভব? তাহলে বলতে হইবে লোকটা আসলে একটা অসুস্থ, ও রোগী, আর ডাক্তার দেখানো জরুরি। কি কথা ঠিক না? তাহলে এরকম পীর ধরছেন যারা বলে আমার বাবা আল্লাহর ওলি, যার হাতে মারেফাতের খনি, চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আছে না নাই? আল্লাহর ধন রসুল রে দিয়া, এই অঞ্চলে এর বেশি আছে। কথা হয় না? আগে যখন এই খালুজনের বাড়িতে বেড়াইতে আসতাম, সারা রাত্রে ঢোলের বাড়ির চোটে ঘুমাইতে পারতাম না। গায়ে কি? আল্লাহর ধন রসুল রে দিয়া, আল্লাহ গেছেন গায়ে ভইয়া, রসুলের ধন খাজায় পাইয়া, বসিয়াছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আচ্ছা, কারো বাবার ক্ষমতা আছে কাউরে কিছু দেওয়ার? হ্যাঁ? যদি আপনি আমি আমল না করি, ইমান ঠিক না করি, আমার বাবা আল্লাহর ওলি, যার হাতে মারেফাতের খনি, চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবারে তোর দরবারে, ভাইরা, যদি মনে করি বাবাই আমার সব দিয়ে দেবে, বাবাই আমার পার করিয়ে নেবে, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে কেন জান্নাতে নিতে পারবেন না? পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজর কুমারকে জান্নাতে নিতে পারবেন? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন? তা নবী হয়ে যদি তার সন্তানকে জান্নাতে নিতে না পারে, কিছু দিতে না পারেন, তার বাবারে কিছু দিতে না পারেন, তাহলে তোমার বাবাই কি পারবে? কত কেন? কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে যখন একটা জাহান্নাম একটা জাহান্নামকে খাইয়ে ফেলাইবে, যখন জাহান্নামের ক্ষুধার্ত জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখারিয়া সূরাত নিয়া বিচারকের ইজলাসে বসিয়া, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কখার, আজকের দিনে সমস্ত বাদশাহী আমার, কার কত ক্ষমতা আছে পারলে দেখা। এই গোস্বা ভরা চেহারা নিয়ে আল্লাহ যখন বিচারকের ইজলাসে বসবেন, ওদিকে ফেরেশতারা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলাইবে, এইটা সুদ খাইছে, এইটা ঘুষ খাইছে, এইটা মদ করে, এইটা জেনাখোর, এইটা মানুষের ঠগাইছে, এইটা মানুষের উপর জুলুম করছে। এরকম বাইরে 10 ধরনের চেহারা নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের চেহারা শুয়োরের মতো হয়ে উঠবে, যাদের ভিতরে হিংসা আসে তাদের চেহারা কুকুরের মতো হয়ে উঠবে, যাদের মানুষকে ক্ষতি করার অভ্যাস তাদের চেহারার ভিতরে সাপের নমুনা হয়ে উঠবে। এরকম কমপক্ষে 10 ধরনের সুরত নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আর এদেরকে দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চিনবে যে এইটা সুদখোর, এইটা হারামখোর। চেনার সঙ্গে সঙ্গে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, পায় এবং মাথার দিকে ধরিয়া উল্টে বিলে ভাঁজ করবে, হাড়গুলারে কটমট করিয়া ভাঙ্গিয়া ফিক্কা ফিক্কা ঢিলার মতো জাহান্নামে ফেলাইতে থাকবে। একদিকে ফেরেশতাদের থাবা, অন্যদিকে আল্লাহ পাকের কহারিয়া সূরা, অন্যদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত বলা শুরু করবে, এই আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো যেই মুহূর্তে নবীরা বলবে আমারে বাঁচাও, সেই মুহূর্তে তোর বাবাই কি কইবে? কথা কয় না? কারণ বাবার কোনো ক্ষমতা থাকবে? তাহলে বলতে পারেন হুজুর, যদি পীরের বা বাবার কোনো ক্ষমতা নাই থাকে তাহলে আমরা পীরের দরবারে যাই কে? ভাইরা, পীর আসলে কিছু না। পীর একটা ফার্সি শব্দ, এর আরবি শব্দ তো শায়েখ, বাংলায় বলে মুরব্বী। বাংলায় কি? খুব ভালো করে বোঝেন কি? পীর বা শায়েখ বা মুরব্বী এরা তো তরিক, রাস্তা দেখানেওয়ালা। রাস্তা দেখাইয়ে দেওয়া তার দায়িত্ব, যে এই রাস্তায় চলো, আল্লাহর ফজলে ইমান আমল দুরুস্ত করে মাওলার কবরে যাওয়ার আশা করা যায়। ওস্তাদের দায়িত্ব পড়া শিখাইয়া দেওয়া। ছাত্র যদি না পড়ে, পড়ালেখা না করিয়া যদি হলে যাইয়া বাইরে পেপারে কিছু না লেখে, ওস্তাদের বাবার ক্ষমতা আছে তারা পাশ করানো? কথা কম? ঠিক তদ্রুপ পীরের দায়িত্ব রাস্তা দেখাই দেওয়া। এই রাস্তায় চলো, এইটা জান্নাতের রাস্তা, এই রাস্তায় চলিও না, এটা জাহান্নামের রাস্তা। ওই রাস্তার উপরে চলা না চলা হইলে তোমার আর আমার দায়িত্ব। কি কথা ঠিক না? যদি আল্লাহর ফজলে সহি রাস্তার উপরে, দিনের উপরে চলতে পারি, আল্লাহর ফজল ও করমে খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার আশা করতে পারি। আর খোদা না খাস্তা যদি জাহান্নামের রাস্তায় চলতে থাকি, গাজার কলকিতে টান মারি, ঢোল তাবলা পিড়িয়া শরীয়তের বিরোধী কাজ করি, পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে জান্নাতে নেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, জান্নাতে কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কি কোরআনের মধ্যে বলেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে রাস্তার ভাই ফকির, কে দেশের বাদশাহ, ভাইরা এর কোনো পরিচয় আমি মাওলা পাকের দরবারে হবে না। আমার কাছে ঈমান আনার পরে আমলে সলে করিয়া যে আসতে পারবে, আমি মাওলা তাদের কি জান্নাতুল ফেরদাউস দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মাওলার কাছে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে বাদশাহ, কে ফকির, এ সমস্ত পরিচয় চলবে না। পরিচয় চলবে মাত্র দুইটা। কয়টা? দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। ইমানদার এবং ইমান আনতে হইবে, নেক আমল ভালো কাজ করতে হইবে। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আর এই যত পীর মুরিদি বলেন, ওয়াজ নসিহাত বলেন, দর্স তাদরিসের মাধ্যমে, মাসিক ইজতেমা হালকা জিকিরের মাধ্যমে, তালিম তাদরিসের মাধ্যমে, বাইরে একমাত্র উদ্দেশ্যই হলো ইমান এবং আমলকে ঠিক করা। এছাড়া কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ পাক আমাদের ইমান এবং আমলকে ঠিক করার তৌফিক দান করুন। তবে আমাদের ইমান এবং আমলের কি অবস্থা? বাহ্যিক কিছু আমল যাও যতটুকু আছে, আমলের আলোচনা আমরা অনেক শুনি। নামাজের ফজিলত, রোজার ফজিলত, হজ যাকাতের ফজিলত, অজুর কি ফজিলত, এবং অজু ভঙ্গের কারণ কি তাও আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ কি তাও আমরা জানি। কিন্তু দুঃখের বিষয় বর্তমান জমানায় ইমান ভঙ্গের কারণ কি আর ইমানের ফজিলত কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কি কথা ঠিক না? ইমান যদি না থাকে, খুব ভালো করে বুঝছেন, ইমান না থাকলে কোনো নামাজের মূল্য নেই। আছে নাকি? নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইবলিস জান্নাতে যাইতো না? ইবলিস কি নামাজ কম পড়ছে নাকি? আপনি কয়টা সেজদা দিয়েছেন? এই এলাকার যে কয়টা মসজিদ আছে প্রত্যেক মসজিদে নামাজ পড়ছেন, এরকম একজন আছে না এই জায়গায়? কেউ সাহস থাকলে হাত জাগান তো।
আমি আমার এলাকার প্রত্যেক মসজিদে নামাজ পড়তে পারিনি, যদিও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি 11 বছর, সব মসজিদে পড়তে। কিন্তু ইবলিস এই দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা না দেশ। এলেমের অবস্থা কি ছিল? দুনিয়ার সমস্ত আলেম একত্রিত করলে যতটুকু এলেম হবে, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণও না। ইবলিসকে আসমানি সমস্ত কেতাবের এলেম আল্লাহ দান করছিলেন। যত কেতাব, যত সহিফা, যত মাসায়েব, এই দুনিয়ায় যত এলেম আসছে সমস্ত এলেম আল্লাহ কারে দান করছিলেন? কথা কয় না? এই কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল। আচ্ছা বলেন তো, এত বড় আলেম, এত বড় আবেদ, এরপর আজকে চিরজাহান্নামের আসামি হয়ে গেছে, কারণটা কি বলেন তো? কি নাই? কয়টা হুকুম অমান্য করিয়া বাইরে ইমান নষ্ট করছে? না দুইটা? কথা কয় না? শরীয়তের যে কোনো একটা হুকুমের বিরোধিতা করলেই কি থাকে না? জোরে কন। আর ইমান ছাড়া আমল করলে আমলের কোনো মূল্য নাই। কিন্তু বর্তমান জমানায় আমরা যা করি, ভাইরা, অনেকে আছে আমল ঠিক মতো করে না, নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু নামাজের মোহাব্বত ভিতরে আছে। কি আছে? এই লোকটা ফাসেক, কাফের না, বেঈমান না। নামাজ পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি করে দেবেন? জোরে কন। টুপি মাথায় দেয় না, কিন্তু টুপির মোহাব্বত ভিতরে, কথা কইয়েন। শরীয়তের হুকুম মান্য ঠিক মতো চলে না, কিন্তু শরীয়তের মোহাব্বত, ভালোবাসা, বিশ্বাস ভিতরে। এই লোকটা ফাসেক, কাফের না, বেঈমান না। কিন্তু খোদা না খাস্তা যদি কেউ নামাজের বিরোধিতা করে, টুপির বিরোধিতা করে, যদি ভাইরা কুফুরি আদর্শের সমর্থন করে, আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে না, সুদের আদর্শ, জেনার আদর্শ, মদের আদর্শ আমাদের সমাজে আছে না নাই? এইগুলো যারা বাস্তবায়নের চেষ্টা করে, পোরস কোয়ার্টারের লাইসেন্স দেয়, জেনার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, এর পিছনে স্লোগান দেয়, আল্লাহ রসুলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করে, এই লোকটা কি? কথা কন। ইমান থাকবে? মনে রাখবেন, আমল না করলে ফাসেক, বিরোধিতা করলে, আমল না করলে, বিরোধিতা করলে। তা আমাদের দেশে যে সমস্ত কুফুরি আদর্শগুলো আছে, আছে না নাই? সবাই কথা কয় না। আসল জায়গায় হাত পড়ছে তো, এখন আর কথা কইবে না। আছে না? জেনার আইন আছে, পোরস কোয়ার্টারের লাইসেন্স দিয়ে রাখছে, সেখানে গিয়ে জেনা করা টাকার বিনিময়ে জায়েজ। কিন্তু 18 বছর হওয়ার আগে কোনো মেয়েরে যদি বিবাহ দেওয়া হয়, যে বিবাহ করে তার জন্য জেল, যে বিবাহ পড়াইবে ওই কাজী সাহেবেরও জেল, যে সাক্ষী দেবে তারও জেল। কি আইন জানেন? কথা কেন? কি আইন আছে না নাই? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জিনা করতেছে, এর বিরুদ্ধে কোন আইন নেই। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে বল। তাই কুফুরি আদর্শ, কুফুরি আইন যারা লালন পালন করে, এটা বাস্তবায়নের চেষ্টা করে, আর এদের পক্ষে যদি কেউ আপনি সহযোগিতা করেন, সমর্থন করেন, বাবা আপনার কাছে এই প্রশ্ন, আপনার ইমানের অবস্থাটা কি, এটা আমারে বলেন। হ্যাঁ, তা ইমান যদি ঠিক না থাকে, আপনার আমলটা কোন কামে লাগবে? হ্যাঁ, কাজী বাবা আগে ইমান ঠিক করেন, তারপর ইবাদত করেন। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? বলতে পারেন হুজুর আপনারা তো আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের যে চেষ্টা করেন, পছন্দ হয় না। পছন্দ না হলে ঘরে বই থাকে। তারপর কুফুরি আদর্শ বাস্তবায়নে নামা যাবে? জোরে কোন যাবে? আপনি যারে পছন্দ হয় আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন হবে, তার সহযোগিতা করেন। চরমনের দরকার নেই, বাদ দেন চরমনাই। চরমনাই তো আমার কবরে যাইবে না,
চরমনাই তো নিয়ে আমার জান্নাতে ঢুকাইবে না, কি কথা ঠিক না? চরমনাই শুধু রাস্তা দেখাই দেয়, মানা না মানার দায়িত্ব আপনার আর আমার। আপনি আমাদেরকে ভালো লাগে না, যারে ভালো লাগে তার কাছে যান, তারপরে কুফরি আদর্শ বাস্তবায়ন করতে নামা যাবে। আর যদি কাউরে না পান ঘরে বসিয়ে থাকেন, কিন্তু কুফরি আদর্শের সহযোগিতা করা যাবে জোরে কোন যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই এই যে কথাগুলো বললাম, আচ্ছা বলেন তো এগুলো কি কোনো রাজনৈতিক কথা কইলাম না ঈমান আকীদার কথা কইলাম? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কইলাম না বিরুদ্ধে কইলাম? এরপর একদল কপাল পরা দেখবেন যেই সেই কি থাকবে না থাকবে না। এগুলো হলো আবু জাহেল মার্কা। কি মার্কা? রাগ হইছেন? বলতো মানে হুজুর আমাদেরকে শেষমেশ আবু জাহেলের কাতারে ভালাইলেন, দোষ তো আমাদের না, দোষ তো আপনাদের, আপনারা বুঝাইতে পারেন না এই জন্য বুঝি না, আমাদের দোষ কি? ভাইরা স্বীকার করলাম যে আসলে যেভাবে বোঝানো দরকার সেই এলেম আমাদের নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু, তেনার চেয়ে ভালো বুঝানেওয়ালা, তেনার চেয়ে খোশলাহান, খোশ জবান, হোসনে সুলুক এরকম সোনার মানুষ এই দুনিয়াতে কেউ আসছিলেন? কেউ কোনোদিন আসবেন? তা আল্লাহর রাসূল নিজে চেষ্টা করার পরেও এই আবু জাহেল এবং তার দলবলের বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত এরকম কপাল পরে একদল আবু জাহেল মার্কা থাকবে না থাকবে না? কাজে যাদের কপাল পড়ছে ওই কপাল পড়াদেরকে কোনোদিন বোঝানো যাবে? জোরে কোন যাবে? কাজে আমাদেরও দোষ না, কোনো ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। এই জন্য হেদায়েত হইল আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করেন, মাওলার কাছে কান্নাকাটি করেন, মাওলা যেন দিনের সহি বুঝদান করে। ভাইরা আমরা তো শুধু ওয়াজ করিয়া যাই, কিছু দেখাইতেও পারি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পাশাপাশি, বয়ানের পাশাপাশি এই আবু জাহেলের গোষ্ঠীর কত মুজিজা দেখাইছেন। কি দেখাইছেন না? জানেন না ঘটনা? দুই একটা বলবো। एक दिन का वाक़या, अबू जहल ने कहा, या मोहम्मद कह दीजिए हद के अंदर है क्या? बोलते ही कंकरी कलमा तय्यब उठी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আবু জাহেল একদিন আসছে বলে, হে মোহাম্মদ তুমি কি আল্লাহ পাকের রাসূল নাকি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ চাচা আমি তো আল্লাহ পাকের রাসূল। আবু জাহেল বলে, চাচা আপনি যদি আল্লাহ পাকের, আবু জাহেল বলে, মোহাম্মদ তুমি যদি আল্লাহ রাসূল হইয়া থাকো তাহলে বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে? আল্লাহর রাসূল বলেন, চাচা যদি আমি বলতে পারি আপনার হাতের মুঠে কি আছে আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ আমি ঈমান আনবো, কারণ আমার হাতের মুঠে কি আছে তা তো তুমি দেখো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে হাত দিয়ে ইশারা করলেন, হে হাতের মুঠের ভিতরে কি আছো কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারার সঙ্গে সঙ্গে পাথরগুলোর জবান খুলিয়া গেছে, পাথরগুলা কালেমার সাক্ষী দিয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার সাক্ষী দিয়া পাথরগুলা বলল, আল্লাহর নবী আমরা কয়েকটা পাথর এই হাতের মুঠে আছি। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পরা ঈমান আনে নাই। কপাল পরায় চিন্তা করছে সর্বনাশ, মুহাম্মদ দি বড় জাদুকর হইয়া গেছে, পাথর দিয়া কথা বলাইয়া ফেলায়। এই চিন্তা করে আরেকদিন আসছে একটা খেজুর নিয়া, খেজুরের ভিতরে বিচি ফেলাইয়া শুধু ছোকলা নিয়ে আসছে। আইসা বলে, হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হইয়া থাকো তাহলে আমি যে ছোকলাটা নিয়ে আসছি বা গোশত নিয়ে আসছি, বিচি ফেলাইয়া দিছি, বিচি ছাড়া তো গাছ হয় না, পারলে ছোকলা লাগাইয়া গাছ উঠাইয়া দেখাও। আল্লাহ রাসূল বলেন, চাচা যদি আমি এই ছোকলা লাগাইয়া গাছ উঠাইতে পারি আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ এবার আমি ঈমান আনবো, কারণ ছোকলা দিয়া কোনো দিন গাছ হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে যখন ছোকলাটা লাগাইয়া দিলেন,
মাওলা পাকের কুদরতে কয়েকদিন পরে ওই ছোকলার থেকে গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মজেজা শেষ হয় না, ওই গাছ থেকে আবার বেদানা বিচিবিহীন খেজুর হইয়া গেছে। এত বড় মজেজা দেখার পরে কপাল পরে ইমান আনে নাই ভাইরা। সেই বেদানা খাজুর এখনো মক্কা মদিনায় হইতেছে, কথা ঠিক না বেঠিক? অনেক হাজি সাহেবরা আনে, অনেকেই খাইছেন, অনেকেই দেখছেন। বেদানা খাজুর বড় বরকতি খাজুর। আবু জেহেল চিন্তা করলো হয়তো ছোকলার ভিতরে গাছ হওয়ার ক্ষমতা থাকতে পারে। এই চিন্তা করিয়া আরেকদিন একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইয়া আনছে। আইসা বলে, হে মোহাম্মদ, এই যে কয়লাটা দেখো, একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইছি। যদি কয়লা লাগাইয়া তুমি গাছ উঠাইতে পারো তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, যদি আমি এই কয়লা লাগাইয়া গাছ উঠাইতে পারি আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ, এবার আমি ঈমান আনবই আনবো, তাতে সন্দেহ নাই। কারণ নিজের হাতে ভালো করিয়া পুড়ছি, ওর ছোকলার কোনো অস্তিত্ব নাই, বিচিরও কোনো অস্তিত্ব নেই, একটা কয়লা। আর কয়লা দিয়া কোনো দিন গাছ হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বইলা কয়লা লাগাইয়া দিলেন, আমার মালিকে চাইলে কয়লার থেকেও গাছ হইতে পারে না? পারে না? জোরে কোন, পারে না? পারে না? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা যদি ভেজাইলা নাপাক পানির দ্বারা, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় নখ, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় হাড্ডি, কোথায় চেহারা, কোথায় শরীর, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাইলে নাপাক পানি মায়ের উদরের ভিতরে 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এরকম সুন্দর চেহারার একটা মানুষ যদি মাওলায় বানাইতে পারে, আমার মাওলায় কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না? পারে না? পারে না? পারে না? আমার মাওলায় তো সবই পারে, কুন ফায়াকুন। আমার মাওলা শুধু বলবে হও, সাথে সাথে হইয়া যায়। বাইরে আমার মাওলায় যে কি পারে, আল্লাহ। সিডরের পরে গেছিলাম কুয়াঘাটা, পাথরঘাটা, বিভিন্ন জায়গায় ত্রাণ দিতেছি। মানুষের বিপদ দেখে মাওলার দরবারে চোখের পানি ফেলাইতেছি আর কাঁদতেছি। আল্লাহ, হঠাৎ একটা লোক আসছে, হুজুর এই বাচ্চাটা একটু দোয়া করিয়া দেন। ভাইরা কয়েকদিনের নবজাতক শিশু তোয়াল্লায় পেঁচাইয়া আনছে। তাদের আগ্রহ দেখে জিজ্ঞেস করলাম, ঘটনা কি? বলে, হুজুর এই বাচ্চাটা মাওলার কুদরতি একটা বাচ্চা। আমি কই, ঘটনা কি? বলে, হুজুর এই ভেরির ওই পাশে, সাগরের পাশে এই বাচ্চাটা ওই সিডরের রাত্রে জন্ম হয়েছে। পানির তোরে বাতাসের ধাক্কায় এদের বাড়িঘর কোথায় উড়িয়া গেছে, আজ পর্যন্ত তালাশ করিয়া পাওয়া যায় নাই। এদের বাড়িতে 6 জন সদস্য, 6 জন মারা গেছে, লাশও তালাশ করিয়া পাওয়া যায় না। কিন্তু মাওলার কি কুদরত! হুজুর এই নবজাতক শিশুটা গাছের ডালের সাথে বাজিয়া মাওলায় কেমনে বাঁচাইয়া রাখছে। হুজুর এই বাচ্চাটা মাওলার কুদরতি বাচ্চা, এই বাচ্চাটা একটু দোয়া করিয়া দেন। জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা মাও নাই, বাপও নাই, নবজাতক সন্তান সিডরের রাত্রে জন্ম হইছে, মাওলায় বাঁচাইয়া দেখাইয়া দিয়েছে। আল্লাহ, আমার মাওলায় যে কি পারে! পত্রিকায় প্রায় দেখছেন, ইদানিং দেখা যায়। কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক বাচ্চা, ভাইরা 8 জন ডাক্তার সিগনেচার দিয়া মৃত্যু ঘোষণা করিয়া পাঠাইয়া দিয়েছে। পলিথিনের ভিতরে প্যাকেট করিয়া বাড়ি নিয়ে গেছে। আরে গোসল ছাড়া বাচ্চাটা দাফন কাফন করবে। যখন পলিথিনের প্যাকেট খুলিয়া গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া জানাজা পড়িয়া কবরে নিয়ে যাওয়া শুরু করছে, ভাইরা হঠাৎ দেখে বাচ্চাটা লড়াচড়া দিয়ে উঠছে।
কোচিংয়ে ঘটনা আসছে, অনেক ঘটনা এরকম ঘটতে আছে। আমার মাওলাই যে কি পারে ভাইরা, আমার মাওলাই সব পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কয়লাটা লাগাইয়া দিয়েছেন, মাওলা পাকের কুদরতে কয়লার থেকেও গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় নাই, ওই গাছ থেকে আবার পোড়া পোড়া খেজুর হইয়া গেছে। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা, মক্কা মদিনা এখনো সেই পোড়া খাজুর হইতে আছে। আরবরা ওই খাজুরকে আজওয়া খাজুর বলে। ওই আজওয়া খাজুর এমনই একটা বরকতি খাজুর, আমাদের দেশে মানুষকে সাপে কাটলে ঝাড় লাগে, ফুক লাগে, ঔষধ লাগে, কত কিছু লাগে। আর মক্কা মদিনায় বাইরে পাহাড়ি সাপে, মরুভূমির সাপে কামড় দিলে কয়েকটা আজওয়া খেজুর আর একটু জমজম কুয়ার পানি খাওয়াইলে সমস্ত বিষ পানি হইয়া যায়। আল্লাহ মাবুদ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পোড়ায় বোঝে নাই। আসলে বুঝছে ঠিকই, দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারে না। কথা ঠিক না ঠিক? আবু জেহেল চিন্তা করলো সব মনে হয় জাদুবিদ্যা দিয়ে করতে আছে। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে, দুনিয়ার ভিতরে জাদু চলে, হাওয়ার উপরে আসমানে কোনো জাদু চলে না। এই চিন্তা করিয়া কপাল পোড়া আরেকদিন আসছে বলে, মুহাম্মদ, যদি আসমানের চন্দ্রটা দুই টুকরা করতে পারো তাহলে মনে করব তুমি নবী। আল্লাহর রাসূল বলেন, চাচা, যদি আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারি ঈমান আনবেন তো? কপাল পোড়া বলে, হ্যাঁ, এবার আমি ঈমান আনবই আনবো, তাতে কোনো সন্দেহ নাই। কারণ হাওয়ার উপরে, আসমানের উপরে কোনোদিন জাদু চলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললেন, মাওলার উপরে ভরসা করিয়া চন্দ্রকে হুকুম করলেন, হে চন্দ্র, একটু দুই টুকরা হইয়া কপাল পোড়ারে দেখা। আমি কেমন নবী, একটু কপাল পোড়ারে দেখা। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা থরথর করে কাঁপতে কাঁপতে টাস করে ফাটিয়া গেল। দুই টুকরা দুই দিকে পড়িয়া আবার ঠেসরা লাগিয়া গেল। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পোড়া ঈমান আনে নাই। আবু জেহেল চিন্তা করছে, এটাও মনে আমাকে নজরবন্দি করিয়া দেখাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে, নির্দিষ্ট এরিয়ার ভিতরে নজরবন্দি করিয়া যা খুশি তাই দেখানো যায়। এরিয়ার বাইরে এই ঘটনার অন্য মানুষকে দেখানো যায় না। তাহলে আমার গোত্রের যে সমস্ত লোকেরা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য, তেজারতের জন্য গেছে, তারা যখন বিভিন্ন জায়গার থেকে আসবে, জিজ্ঞাসা করব, আসমানের চন্দ্র দুই টুকরা সাধারণ কোনো ঘটনা না, হয়তো দূর থেকেও তারা দেখতে পারে। যখন আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা বিভিন্ন শহর থেকে, বিভিন্ন এলাকার থেকে, ব্যবসার থেকে ফিরিয়ে আসছে, তাদের কাছে জিজ্ঞেস করে, ভাই, অমুক দিন অমুক সময় এইরকম একটা ঘটনা, আসমানের চন্দ্র দুই টুকরো হইয়া গেছে, আবার জোড়া লাগিয়া গেছে, এই ঘটনা তোমরা দেখছো নাকি? আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো, ভাই, আমরা তো এই ঘটনা দেখে ভয় অস্থির হইয়া গেছি। কি জানি কিয়ামত শুরু হইয়া যায় না কোনো আযাব গজব শুরু হইয়া যায়, আমরা তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করিয়া দিছি। এই কথা শোনার পরে আবু জেহেল বলে, না না, এটা কোনো কিয়ামতের আলামত না, মুহাম্মাদের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হইয়া গেছে, আবার ঠেসরা লাগিয়া গেছে, এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না। এই কথা শোনার পরে আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব মুসলমান হয়ে গেছে। আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেরদের ইয়াকিন হইয়া গেছে যে আসমানের চন্দ্রকে দুই টুকরা করাটা কোনো সাধারণ মানুষের কাজ হইতে পারে না, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। কাজী ভাইরা, যাদের কপাল পুড়িয়া গেছে তাদেরকে যত বুঝাইবেন, যত দেখাইবেন, ওরা বুঝবে না। ওদেরকে যতই বলবেন, ভাই দেখ, গাছের ভিতরে আল্লাহর নাম, মাছের ভিতরে আল্লাহর নাম, ডিমের গায়ে আল্লাহর নাম কে লেখলো,
ইন্টারনেট তালাশ করিয়ে দেখ, কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। এবং যত জায়গায় পাওয়া গেছে আমার মাওলার নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান গড আর ঈশ্বর পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? জোরে ঠিক না বেঠিক? বাইরে টেলিভিশন উপর নাকি প্রচার করিয়া দেখাইছে, উত্তর অঞ্চলে একটা মোরগ ধরার সঙ্গে সঙ্গে মাওলার জিকির শুরু করিয়া দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। খুলনাতে একটা কুকুরের বাচ্চা জন্মের পরে জিকির শুরু করছে, 3 দিন পর্যন্ত এক নাগারে মাওলার জিকির করতে করতে বিদায় হইয়া গেছে। ভাইরা আমার বানান্যা কথা না, ভাইরা মিডিয়ায় প্রচার করিয়া দেখাইতে আছে। কথা ঠিক না বেটি? কত জায়গায় যে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়, বাইরে আর তো কোনো হিসাব নাই। কথা ঠিক না বেটি? যত জায়গায় কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়, নেককার পরহেজগার ছাড়া পাওয়া যায় না। আর যত জায়গায় কবরের ভিতরে দুর্ঘটনা দেখা যায়, বৎকার খবিস ছাড়া দেখা যায় না। কথা ঠিক না বেটি? বাইরে এরকম কত ঘটনা শুনছি, তার তো কোনো সীমা নাই। নিজের চোখে দেখা একটা ঘটনা, আমাদের বাড়ির পাশে মাজেদা বেগম নামে এক মহিলা মারা গেছেন। কয়েক মাস পরে নদীর ভাঙ্গনে বাইরে কবর ভাঙ্গিয়া গেছে। নৌকার থেকে এসে মানুষে খবর দিল, কবরের ভিতরে লাশ তাজা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার লোকজন আত্মীয় স্বজন দৌড়িয়ে গেছে, যাইয়ে দেখে তো মাজেদা বেগমের খবর। ভাইরা আমরা তখন নাবালেক ছোট, ধরাধরি করিয়া আনিয়া তারপর তাকে দ্বিতীয় জায়গায় দাফন করা হয়েছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সহ তারা চিন্তা করলেন, গবেষণা করলেন ঘটনাটা কি। এরকম আল্লাহর ওলি বা ভালো মানুষ তো অনেক আছেন, আল্লাহ তো সবাইকে দুনিয়াতে এরকম সম্মানিত করিয়া দেখান না। এই মহিলার বিশেষ কি গুণ, যেই কারণে মাওলায় তাকে দুনিয়া বাদশা বানাইয়া দিল? কি গুণ? খবর নিয়ে দেখা গেছে ওই মহিলা তো আমলি ছিলেনই, কিন্তু তার বিশেষ একটা গুণ ছিল, তার শাশুড়ি ছিল মারাত্মক জালেম, খুব জুলুম করত, খারাপ ব্যবহার করত। কিন্তু যতই জুলুম করত, শাশুড়ি আমার মায়ের মতো, সে কোনোদিন তার শাশুড়ির চোখের দিকে তাকাইয়া বেয়াদবি করে না, সব মুখ বুঝে সহ্য করত। এই কথা শোনার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেন, নিশ্চয়ই এই বিশেষ গুণের কারণে আল্লাহ তাকে সম্মান দান করছেন। কারণ আমার মাওলা ওয়াদা করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে মুসিবতে মাওলার উপরে তাওয়াক্কুল করতে পারবে, সবর এখতিয়ার করতে পারবে, আমি মাওলা তাদেরকে এত বেশি সম্মানিত করব, এত বেশি খাজানা দেব, যার কোনো হিসাব নাই, যার কোনো নিকাশ নাই, যার কোনো ওজন নাই, যার কোনো পরিমাণ নাই। এই মহিলার এই বিশেষ গুণের কারণেই হয়তো মাওলা এই মর্তবা তাকে দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, যাদের কপাল পুড়িয়ে গেছে, কপাল পোড়াদেরকে যত নমুনা দেখাইবেন কপাল পোড়ারা বুঝবে না। যারা দুনিয়ার মহাব্বাতে গ্রেফতার হইয়া গেছে, যাদের ভিতরে সম্মানের মহাব্বাত, ক্ষমতার মহাব্বাত, নেতাগিরির মহাব্বাত, এমপিগিরির মহাব্বাতে অন্ধ হইয়া গেছে, ওই কপাল পোড়াদেরকে আবু জাহেলের মতো যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করা দরকার। আমার মাওলা যেন সকলকে সহি বুঝ দান করেন। বাইরে হেদায়েতের মালিক হইলেন একমাত্র আমার মাওলা। জোরে বলেন কে? আরো বলে বলেন কে? কোন পীরের হাতে হেদায়েত না, কোন আলেমের হাতে হেদায়েত না, এমনকি খোদ নবীর হাতেও হেদায়েত না। হেদায়েতের খাজানার মালিক হলেন আমার মাওলা। এই জন্য মাওলার কাছে বেশি বেশি দোয়া করো, মাওলার কাছে বেশি বেশি চাও। যদি চাওয়ার মতো চাইতেই পারি, আমার মাওলা ওয়াদা করছেন আমিও খালি হাতে ফিরাইতে জানি না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। আমি মাওলা বড় দয়ার, আমি বড় মায়ার। হে বান্দা বান্দিরা, ভুল করছো, অন্যায় করছো, আমার বিরুদ্ধে স্লোগান দেছো, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো, আমার নবীর সাথে, আমার দোস্তের সাথে দুশ্মনী করছো, আয় যাবি কই? আমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই। হে বান্দা বান্দিরা, আয় 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 আয়।
তোরা যদি একবার তওবা করিয়া ভাঙছো আবার তওবা কর, আবার করিয়া ভাঙছো আবার তওবা কর। সদগারাগার তওবা শেখাস্তি বাজা, যদি শতবারও তওবা ভঙ্গ করিয়া থাকো, আয় আয় আয়, আমার দরজা তোদের জন্য খোলা। আমার কাছে মাপ চা, ক্ষমা চা, হেদায়েত চা, আমি তোদেরকে মাফ করিয়া দেব। জোরে গান সুবহানাল্লাহ। কাজী ভাইরা, আমার মাওলা যে কত বড় দয়ার বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। ছোট্ট একটা ঘটনা বলি। কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন। ভাইরা বড় মুজরিম ছিল, বড় দুশ্মন ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ভাইরা সারাটা জীবন দুশ্মনী করছে। তার বিশেষ আরেকটা অপরাধ ছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তহমাত লাগাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী ছিলেন। তিনি যখন রাগ হইতেন, চেহারার দিকে তাকানো যাইতো না, চক্ষু দুইটা লাল হইয়া যাইতো, পশমগুলা দাঁড়াইয়া যাইতো, মাথার চুল পাগড়ির ফাঁক দিয়ে বাইর হইয়া যাইতো। তেনার চেহারার দিকে তাকাই অনেক মানুষ ভয়ে বেহুশ হইয়া যাইতো। এত রাগী নবী দ্বিতীয় আর কেউ ছিলেন না। যখন কারুন তার বিরুদ্ধে তহমাত লাগাইছে, নবী মুসার রাগে থরথর করিয়া কাঁপতে আছেন। মাওলার দরবারে সেজদা পড়িয়া গেছেন, মালিক আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, এত বড় মিথ্যা তহমাত আমার বিরুদ্ধে। আমি তো উম্মতের সামনে মুখ দেখাইতে পারি না, আমার বড় লজ্জা লাগে। মাওলা তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি করো, এর ফয়সালা তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কান্না সহ্য করতে পারলেন না। নবী মুসাকে বললেন, হে নবী মুসা, তুমি যা হুকুম করবা, যা বিচার করবা তাই হইবে। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অনুমতি পাইয়া সেজদার থেকে মাথা উঠাইয়া জমিনকে হুকুম করলেন, ইখতাসিবে, হে জমিন, কপাল পোড়া কারুন কোথায় আছে ওরে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া কারুন সামনে উপস্থিত, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারুন ভয় পাইয়া বলতেছে, নবী মুসা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম আরো রাগ হইয়া বললেন, হে জমিন, ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। কারুনের কোমর পর্যন্ত ঢুকিয়া গেছে। বলে, নবী মুসা তুমি আমাকে মাফ করিয়া দাও। নবী মুসা বলেন, হে জমিন, ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। এরকম যাইতে যাইতে মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। তাফসীরের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত কপাল পোড়াইবে শুধু নিচের দিকেই যাইতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, দুনিয়ার থেকেই ওর শাস্তি শুরু হইয়া গেছে। ভাইরা, শাস্তি পাওয়ার উপযুক্ত ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পোড়ায় করছে, যা তার যাকাতকে অস্বীকার করছিল। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলা কি বলতে আছেন? আমার মাওলা ডাক দিয়া বলেন, ইজ্জতি লাবিস্তাগাসাবিলা আগাস্তুহু, হে নবী মুসা, আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, আমার পাক ও জালালিয়াতের কসম, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও ক্ষমা করতে পারলা না। এত কান্নাকাটি করছে, তো মাপ চাইছে, তারপরে তোমার কলমটা নরম হইল না। হে নবী মুসা, আমার ইজ্জতের কসম, কারণ যদি একবার আমি মাওলার দরবারে চোখের পানি ভালাইয়া দেলডারে ভাঙিয়ে বলতো, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার ইজ্জতের কসম আমি ওরে মাফ না করিয়া পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওরে জমিনের নিচের থেকে টানিয়া জমিনের উপরে দাঁড়া না করাইয়া পারতাম না। কাজী ভাইরা, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। কি কারণে কখন যে কাকে মাওলা মাফ করিয়া দেয়। ভাইরা, বুখারীর ভিতরে রওয়ায়াত আসছে, এক বেশ্যা নারী রাস্তা দিয়ে রওনা করছে। দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া গেছে। ওই বেশ্যা নারী যদিও গুনাহগার বেশ্যা, কিন্তু ভিতরে মাওলার মোহাব্বত ছিল, ঈমান ছিল। ওই কুকুরটার কষ্ট দেখিয়ে সহ্য করতে পারে না,
আরে এরকম একটা মাওলার মাখলুক কষ্ট পাইয়া মারা যাইবে, এটা আমি সহ্য করতে পারি না। ওই মহিলা তার সফর বন্ধ করিয়া পায়ের মোজা খুলিয়া গায়ের ওন্না ছেড়িয়া রশি বানাইয়া কূপের ভিতরে ফালায়, একটু পানি ওঠে চিপ্পা কুকুরের মুখের ভিতরে দেয়, আবার একটু পানি ওঠে একটু চিপ্পা কুকুরের মুখের ভিতরে দেয়। এই সামান্য মাওলার মাখলুকের মোহাব্বত, এই সামান্য একটা আমল আমার মাওলার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হইয়া গেছে। আমার মাওলা ডাক দিয়া বলে, হ্যাঁ নবী জানিয়া রাখে, ওই বেশ্যা নারীর এই আমলটা আমার বড় ভালো লাগিয়া গেছে, আর আমার মাখলুকের মোহাব্বত আমার উপরে গালে হইয়া গেছে। আমি ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, আমি ওর জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। কাজী ভাইরা, কখন কোন কারণে কাকে মাওলা মাফ করিয়া দেয় জানা নাই। এই জায়গায় আজকে আমাদের মাফ পাওয়ার অনেক উসিলা আছে। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক সাদা দাড়িওয়ালারা আছে, অনেক জাকিরিনরা আছে, যারা মাওলার জিকির শুরু করলে বলার আরশ কাঁপা শুরু হইয়া যায়। আল্লাহ, নূরের খুঁটির মধ্যে কাঁপাকাঁপি শুরু লাগিয়া যায়। এই জায়গায় এমন মানুষ আছে যাদের কান্নায় মাওলায় লজ্জা পায়। জানি না কার উসিলায় মাওলা আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। কাজী বাবা পায়ে হাত দিয়েও বললাম, একটু মাওলার দরবারে খাস তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি, মাওলা যেন তার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া নেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করে।